জুলাই শহীদদের স্মরণে বড় পরিসরে গণ অভ্যুত্থান, শোক আর বিজয়ের বর্ষপূর্তি পালন করছে বিএনপি। এরই অংশ হিসেবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান করছে দলটি। আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, একটু আগে আমার বিদার সঙ্গে কথা হচ্ছিল, তিনি রংপুরে আছেন, সেখানে এনসিপি জুলাই পদযাত্রা শুরু করেছেন। আপনি বিএনপির যে কর্মসূচি হচ্ছে সেখানে গিয়েছেন। আবু সাইদের বাবা বলছিলেন যে 1 বছর হয়ে গেছে, তারপরও তার ছেলে যে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ, তার বিচার এখনো তিনি পাননি, সেটি নিয়ে তিনি ক্ষোভ জানাচ্ছিলেন। এ বিষয়ে আসলে বিএনপির নেতারা কি বলছেন? এখন পর্যন্ত বিচারের যে অগ্রগতি সেটি নিয়ে তারা কতটা সন্তুষ্ট, বা তারা আসলে কি বক্তব্য দিচ্ছেন এ বিষয়ে? বিএনপির পক্ষ থেকে বারবার বলে আসছিল যে জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেয় এবং যারা নিহত হয়েছেন তাদের বিচারের দাবি সবসময় বিএনপি করে আসছে। বিএনপির পক্ষ থেকে বিচার দাবি করা হচ্ছে। আপনি জানেন যে বিশেষ করে এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বিএনপি ট্রাইব্যুনাল মামলা পর্যন্ত করেছে। তো আজকে বলা যায় বিএনপির এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সারা দেশে যে রাজনৈতিক দলগুলো যে কর্মসূচি পালন করছে, এর পাশাপাশি বিএনপিও করছে। বিএনপি এই জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে মূলত এই বড় ধরনের আলোচনা সভা করছে। তারা বিশেষ করে এই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই আলোচনা সভা এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের মধ্যে সম্মাননা প্রদান করবে বিএনপি। আজকের যেই কর্মসূচি সেটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে কর্মসূচি হচ্ছে সেটি প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি ভার্চুয়ালি যোগ দিবেন এই অনুষ্ঠানে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দেশের গণ্যমান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন। বিএনপির পক্ষ থেকে এই যে জুলাই যে গণ অভ্যুত্থান, এই আজকের যে কর্মসূচি সেটিতে প্রায় যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দলগুলো ছিল, বিশেষ করে 63টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি শহীদ পরিবার যারা রয়েছেন এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সেই সমস্ত পরিবারের সদস্যদেরও এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বিগত সময়ে দলটির নেতাকর্মী যারা আন্দোলনে ছিলেন এবং তারা গুম হয়েছেন তাদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা শুরুতেই যে আজকের যে কর্মসূচি সেখানে বক্তব্য রাখবেন। তো বক্তব্যের পর হয়তো বিএনপি আজকের যেই অনুষ্ঠান সেটি শুরুতে উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পরে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখবেন। এছাড়া দলটির যারা আছেন সিনিয়র নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন। তো বিএনপি এই যে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে বিজয়ের যে প্রথম বর্ষপূর্তি পালন করছে, সেটাতে 36 দিনের যে কর্মসূচি তারা হাতে নিয়েছে, এই কর্মসূচিতে তারা 36 দিনের যে কর্মসূচি পালন করবে। এর মধ্যে বিজয় মিছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা থাকছে তাদের গ্রাফিতি আঁকা হবে, মঞ্চনাটক করা হবে। এছাড়া বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তারা মূলত এই যে জুলাই গণ অভ্যুত্থানের যেই কর্মসূচি সেটি তারা সেটি সফল করতে চান। পাশাপাশি তারা বলছেন যে বিগত আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং গণ অভ্যুত্থানে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, তাদের পাশে সবসময় দলটি থাকবেন এবং তারা প্রত্যাশা করছেন যে তাদের যে আত্মত্যাগ, তারা দীর্ঘদিন ধরে যে লড়াই সংগ্রাম করেছেন, গত 17 বছর ধরে যে আন্দোলন সংগ্রাম করেছেন, তারা এই আন্দোলনকে একত্রতা পোষণ করে যে ছাত্র জনতা এগিয়ে এসেছিল, সেই আন্দোলন পরিপূর্ণ রূপ পেয়েছে শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে। এই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। পাশাপাশি আহত এবং পঙ্গুত্ব যারা বরণ করেছেন তাদের সার্বিক সহযোগিতা দেওয়ারও আশ্বাস ব্যক্ত করেছেন। দোলা। জি বাবলু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আমাদেরকে বিএনপির কর্মসূচির বিস্তারিত জানাচ্ছিলেন শাহনেওয়াজ বাবলু।